গোপন পাপ থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। যে কাজ করলে আপনি গোপন পাপে লিপ্ত হতে পারেন ওই কাজ থেকে দূরে থাকতে হবে। একাকী থাকা যাবে না, বন্ধু সৎ বন্ধুদের সাথে থাকতে হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে সুন্নাহকে ধারণ করতে হবে, সুন্নাহর নীতি আদর্শকে গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফিতনার যুগে কিভাবে ঈমানকে অটুট রাখবো? আজকে আমরা আধুনিক যুগে বসবাস করছি। ফিতনা আমাদের দরজায় এসে কড়া নাড়ছে এমনটা নয়, বরং আমাদের হাতের মুঠোয় আমরা ফিতনা নিয়ে ঘোরাফেরা করছি। আমাদের হাতের কাছে যে মোবাইলটা আছে হাতে, এই মোবাইলটা একদিকে সন্দেহ সৃষ্টি করছে, একদিকে শাহওয়াত প্রবৃত্তির চাহিদা পূরণের মাধ্যমে পরিণত হয়েছে, একদিকে নাস্তিক্যবাদ, একদিকে প্রবৃত্তি, একদিকে অশ্লীলতা, একদিকে হারাম সম্পর্ককে এমন ভাবে আমাদেরকে আকৃষ্ট করছে, আমাদের জীবনটাকে ফিতনার মধ্যে নিমজ্জিত করছে, জীবনটাকে একটা অশান্তির একটা নরকে আমরা নিমজ্জিত করছি আমাদের জীবনটাকে। এই একটা ক্লিকেই আমি আমার নৈতিকতা, আমাদের সততা, আমাদের আধ্যাত্মিকতাকে ধূলিসাৎ করে দিচ্ছি। চলুন আমরা দেখি এটা কিভাবে আমাদের ঈমানটাকে রক্ষা করা যায় এই আধুনিক নব্য ফিতনার যুগে। প্রথমত আপনাকে আমাকে কোরআনকে শক্ত করে মজবুত করে ধারণ করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কোরআনের সাথে আত্মার একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সবচেয়ে সরল সঠিক পথের দিশা দেয়। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে সে সত্য পথের দিশা পেয়েছে, সে অন্তত কখনো পথভ্রষ্টের দিকে যেতে পারে না। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো সুন্নাহকে ধারণ করতে হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে সুন্নাহকে ধারণ করতে হবে, সুন্নাহর নীতি আদর্শকে গ্রহণ করতে হবে, সুন্নাহ ভিত্তিক লাইফ লিড করার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফিকুম মা ইন তাসামতুম বিহি কিতাবাল্লাহ ফালান তাদিল্লু আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষ সকল, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, কোরআন। এই 2টা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার নবী, আমি নবী, আমার সুন্নাহ তোমাকে আঁকড়ে ধরো। অর্থাৎ সুন্নাহ ভিত্তিক জীবন লাইফ লিড করার চেষ্টা করতে হবে। এটা আমাদেরকে মাথায় রেখেই এই আধুনিক ফিতনার যুগে চলাচল করতে হবে। 3 নম্বর, সৎ বন্ধু গ্রহণ করতে হবে। একজন মানুষ ফিতনায় পতিত হয় বন্ধু, খারাপ বন্ধুর কারণে, খারাপ প্রতিবেশী